বন্যার্থদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদাকে সরাসরি দেখা যাচ্ছে। বিদা, একটু বলবেন যে ত্রাণ প্রচুর পরিমাণে মানুষ দিচ্ছে এবং সংগ্রহ করা হচ্ছে এখান থেকে, কিন্তু ত্রাণ যাদের উদ্দেশ্যে সংগ্রহ করা তাদের কাছে পৌঁছানোর জন্য এইখান থেকে কোনো উদ্যোগ কি নেওয়া হচ্ছে? গেল কয়েকদিনের ধারাবাহিকতায় আজও কিন্তু সকাল থেকে ত্রাণ প্যাকেজিং এবং পৌঁছে দেওয়ার কাজটি করছেন সাধারণ শিক্ষার্থীরা, এবং প্যাকেজিংয়ের কাজটি ডাকসু থেকে শুরু করে টিএসসির ঠিক এই মিলনায়তনের দুটি কক্ষ, সেখানে কাজ করা হচ্ছে। এবং গণত্রাণ কর্মসূচির আওতায় যারা আজও আসলে পোশাক নিয়ে আসছেন তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে, কারণ এই মুহূর্তে সাধারণ যারা ওখানে বন্যা কবলিত রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে পোশাক নয়, প্রয়োজন খাবারের, তাই খাবার দেওয়ার জন্য আসলে বলা হচ্ছে। এবং যেই গণরান্না কর্মসূচি সেটি আজকে থেকে শুরু হয়েছে। বেশ কয়েকটি স্পটে কিন্তু গণরান্না কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, যার মধ্য দিয়ে বন্যা কবলিত এবং আশ্রয় কেন্দ্রে থাকা বিভিন্ন মানুষ যারা রয়েছে তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা করছেন। এবং ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়টি যেটি আপনি জানতে চেয়েছেন সেটি হচ্ছে এই যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই ত্রাণের যে কর্মসূচি, এটা সংগ্রহের পর প্যাকেজিং করা হয় রাত দিন ভরে, এবং এই প্যাকেজিং পরবর্তী ট্রাক যোগে এই ত্রাণ বোঝাই গাড়িগুলো পৌঁছে যায় কিন্তু বন্যা কবলিত যে স্থানগুলো রয়েছে সেখানে, এবং সেখানেই এই ত্রাণের গাড়িগুলো হস্তান্তর করা হয় উপজেলায় যেই প্রশাসক রয়েছে, অর্থাৎ স্থানীয় প্রশাসনের কাছে, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর কাছে। এই যে বিতরণ কার্যক্রমটুকু সম্পূর্ণ পরিচালিত হয় স্থানীয় প্রশাসনের মধ্য দিয়ে, যারা দুর্গম এরিয়ায় আসলে গিয়ে পৌঁছে দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ত্রাণগুলো। অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে, শিক্ষার্থীরা কিন্তু আহ্বান জানিয়েছেন যে যারা ব্যক্তিযোগে আসলে যাচ্ছেন তারাও যাতে স্থানীয় প্রশাসনের সাথে ত্রাণ বিতরণের জন্য যোগাযোগ করেন, কারণ একেবারে তৃণমূল কিংবা প্রান্তিক পর্যায়ে সেখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ওখানে আছেন তাদের সাথে কথা বলার সুযোগ হলে আপনারা তাদেরকে জানাবেন যে যখন আমরা মাঠে কাজ করেছি আমরা সেখানে দেখেছি যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন কার্যত অকার্যকর হয়ে গেছে। এইখান থেকে আরও মানুষ, আরও স্বেচ্ছাসেবী সেখানে প্রয়োজন, যাতে টু দ্য পয়েন্টে যাদের দরকার এই ত্রাণ তাদের কাছে পৌঁছায়। অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী জুমাতুল বিদা যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।